নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনাদের যাদের নিজের বাড়ি নেই তাদের জন্য কিন্তু একটি বড় খবর উঠে এসেছে। আপনারা জানেন কিছুদিন আগে 11 লক্ষ জন অলরেডি ঘর পেয়ে গেছে বাংলার বাড়ি যোজনার আওতায়। তো এরপরে আরও অনেককে ঘর দেওয়া হবে বলে একটি খবর উঠে এসেছে। তো নতুন করে কারা ঘর পাবে এবং কত সংখ্যক লোক ঘর পাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। তার আগে রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকেই একটি খবর উঠে এসেছে একটি বিখ্যাত সংবাদ সংস্থায়। সেই খবরটিতে বলা রয়েছে বাংলার আবাস যোজনা নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু বাংলা আবাস যোজনা নিয়ে একটি বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। তো সেখানে বলা রয়েছে ভোটের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি মতোই এগোচ্ছে কাজ। বাংলার আবাস যোজনা প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শেষের দিকে। এই সময় আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে 8টি জেলার প্রায় 1 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থাৎ বন্ধুরা, 11 লক্ষ জন কিন্তু ইতিমধ্যেই 2024 সালে ঘর পেয়ে গেছে। এবার 2025 সালে আরও পশ্চিমবঙ্গের 8টি জেলার 1 লক্ষ লোককে ঘর দেওয়া হবে। এখানে বলা রয়েছে বহু কাঠখড় পুড়িয়েও কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় নিজের কোষাগার থেকেই আবাসের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আগে দেওয়া কথা মতোই ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে 11 লক্ষেরও বেশি উপভোক্তার জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। প্রথম কিস্তিতে 60,000 টাকা করে বরাদ্দ দেওয়ার কাজ আগে শুরু হয়েছে। এরই মধ্যে আরও 1 লক্ষ উপভোক্তা যুক্ত হতে চলেছে আবাস যোজনায়। সূত্র বলছে আবাস প্লাস প্রকল্পের তালিকায় মোট উপভোক্তার সংখ্যা ছিল প্রায় 28 লক্ষ, যার মধ্যে 11 লক্ষ উপভোক্তার তালিকাকে কেন্দ্র সরকার 2022-এর নভেম্বরে অনুমোদন দিয়েছিল। বাকি যে সংখ্যক উপভোক্তা ছিল তাদের মধ্য থেকে এই নতুন অন্তর্ভুক্তি। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই পিডব্লিউবিএল থেকে কিছু উপভোক্তাকে নতুন করে আবাস তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তরফে আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগ উঠছে বারে বারে। তাই বাংলার আবাস যোজনায় টাকা উপভোক্তার কাছে পৌঁছানোর আগে শেষ মুহূর্তেও পুনর্যাচাই করা হচ্ছে সবটা, যার ফলে ফাইনাল তালিকায় গিয়ে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছে প্রতি জেলায়। এই কারণেই অর্থ বেঁচে যাওয়ার সেই অর্থে এই অন্তর্ভুক্তি। লোকসভা ভোটের আগে রাজ্য নিজেই বলে সকলকে আবাসের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা ব্যানার্জি বলেছিলেন, জেলাশাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও, ওসি, আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই করে সাধারণের মতামত নিয়ে তালিকা জনসমক্ষে আনা হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, যারা এই দফায় টাকা পাননি তারা দুঃখ করবেন না। কেন্দ্র না টাকা দিলে তাদের দুটো কিস্তিতে আবাসের টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে সব কাজ শেষ করে ফেলবো আমরা। অর্থাৎ বন্ধুরা, এর আগে যে 11 লক্ষ জন ঘর পেয়েছে তাদের মধ্যে পুনর্যাচাই করে কিছু লোকের নাম বাদ গেছে। তো সেই 11 লক্ষের পরে আরও 1 লক্ষ লোককে এবার ঘর দেওয়া হবে বলে এই যে খবরটি উঠেছে সেখানে জানানো হয়েছে। তো সেই নিয়ে যদি বিস্তারিত কোনো খবর আসে আমরা আপনাদের অবশ্যই জানাবো। সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।